ভারত সেরা বাংলা দলকে সংবর্ধনা জানালো ইস্ট বেঙ্গল ক্লাব। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাব তাবুল লনে সন্তোষজয়ী বাংলা দলকে সংবর্ধনা জানালো লাল হলুদ ব্রিগেড। সন্তোষজয়ী সকল খেলোয়াড়, প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক সহ টিমের সকল সাপোর্টিং স্টাফকে এদিন সংবর্ধনা দেওয়া হয়। ময়দানের বিভিন্ন ক্লাব থেকে ইতিমধ্যেই সংবর্ধনা দেওয়া হয়েছে বাংলা দলকে। তবে ইস্টবেঙ্গল ক্লাবের চমক ছিল এই সন্তোষ ট্রফি টিমের কোচ সিলেকশন কমিটির সকল সদস্যগণ, যারা এই সন্তোষ ট্রফি টিমের নেপথ্যের নায়ক, তাদেরকে এদিন সংবর্ধনা জানালো ইস্টবেঙ্গল ক্লাব। সেই কোচেস কমিটির সিলেকশনে ছিলেন প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, অলোক মুখার্জি, দীপেন্দু বিশ্বাস, অশোক চন্দ্র সহ আরও অনেকে। তাদের এদিন সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও এদিন ছিলেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি মুরারিলাল লোহিয়া, সহসভাপতি কল্যাণ মজুমদার, সাধারণ সচিব রূপক সাহা সহ আরও অনেকে। সন্তোষ ট্রফির এই বছরে প্রথম পাথরটা গাঁথা হয়েছিল বা প্রথম ভিত্তি স্থাপন হয়েছিল। আমি এখানে অলোকদাকে দেখতে পাচ্ছি, অমিতদাকে দেখতে পাচ্ছি, অশোকদাকে দেখতে পাচ্ছি, দীপেন্দুকে দেখতে পাচ্ছি। এই যে প্রথম কোচ চয়ন করা, সেই কাজটা কিন্তু শুরু করেছিলেন ওনারা। সঞ্জয় দাকে দেখে আমার যেটা মনে হয়েছে আগাগোড়া, যে একটা মানুষ যে অনেস্টি থাকে, ডেডিকেশন থাকে, হার্ডওয়ার্ক থাকে আর ডিসিপ্লিন থাকে, এইগুলো থাকলে এগুলোই বোধহয় সাকসেসের ইনগ্রিডিয়েন্ট। আমার একটুখানি বলার এই মঞ্চটা পেয়েছি বলে যেটা যারা অবগত হওয়া দরকার, আমরা এর আগে 32 বার চ্যাম্পিয়ন নিশ্চয়ই হয়েছি এবং তখন কিন্তু এই যে এখানে অমিত ভদ্র বসে আছে, অলোক মুখার্জি বসে আছে, তারা কিন্তু সরাসরি মোহনবাগান ইস্টবেঙ্গল খেলতো বা ইন্ডিয়া খেলে নামছে বা রোভার্স খেলে ডুরান্ড খেলে আসছে, সরাসরি হয়তো চলে যাচ্ছে সন্তোষ ট্রফি খেলতে। তো তখনকার সময় ছিল ভিন্ন, কিন্তু এখন ISL আই লিগ খেলা প্লেয়াররাও সন্তোষ ট্রফিতে রিপ্রেজেন্ট করতে পারবে না। তো সুতরাং অনেক বেশি কঠিন এবং কঠিন কাজটাকে অতি সহজভাবে সম্পন্ন করেছে এই ছেলেরা। আমাদের মনে রাখতে হবে, আমরা 8টা ম্যাচ খেলেছি 18 দিনে। কোনো বিদেশি কোচকে যদি আপনারা জিজ্ঞেস করেন, আপনারা এখানে যারা আছেন সাংবাদিকরা, তারা হয়তো এটা কখনো মনেই করেন না, জিজ্ঞেস করেনি না। তারা খালি ওই খেলোয়াড়দের নিয়ে, কামিন্স, স্টুয়ার্ট, এইসব নিয়ে ব্যস্ত থাকেন। ওনাদের জিজ্ঞেস করবেন 18 দিনে 8টা ম্যাচ কখনো কোনো বিদেশি কোচ খেলেছে কিনা। এটা ভাবার ব্যাপার। আর্টিফিশিয়াল টার্ফে আমাদের 6টা ম্যাচ খেলতে হয়েছে এভরি অল্টারনেট ডেতে। এগুলো অতীতে 32 বার যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা খেলেছে কিনা জানি না। আমরা 8টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিততে ব্যর্থ হয়েছি, 7টা ম্যাচ আমরা জিতেছি মূল পর্যায়ে। তো সুতরাং ইটস আ ক্রেডিটেবল পারফরমেন্স। এটা ঠিক, আমি সঞ্জয় দার সঙ্গে একমত। এই যে বারবার সম্বর্ধনা, এটাতে প্লেয়ারদের ভাবতে হবে যে এটা কিন্তু কিছুই করোনি, তোমরা শুধু মাধ্যমিক পাস করেছো, অনেক দূর যেতে হবে, শুধু বাংলা দলের হয়ে খেলেছো। তোমাদের যদি লক্ষ্য থাকে ভারতীয় দল, লক্ষ্য থাকে তোমরা ISL খেলবে, বড় জায়গায় খেলবে, রেগুলার খেলবে, তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি করে মনোযোগ দিতে হবে। আমি বারবারই বলি যে একবার হয়ে গেছে, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। যাতে ঠিকই বলেছে সঞ্জয় সেন যে আগামী বছর সন্তোষ ট্রফিতে হয়তো 200 প্লেয়ার আসবে। সেই জায়গায় যদি তুমি ট্রায়ালে তোমাকে নিতে হয়, সেই জায়গাটা পারফরমেন্স তোমাকে করতে হবে এবং তোমাকে সেই প্র্যাকটিস করতে হবে যদি চোট আঘাতে তোমার সময়টা নষ্ট না হয়, বছরটা নষ্ট না হয়, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। হাবিব স্যারের রেকর্ড দিয়েছে, সে থেকে বড় আর কি।
হাবিব স্যার যে সন্তোষ ট্রফিতে সবচেয়ে বেশি এতদিন হাইস্ট করেছে, এতদিন ছিল মানে বুঝতে পারছো কেউ ভাঙতে পারে, এটা ও ভেঙেছে, এটা ও আগামী দিনে ও আইএসএলেও গোল করবে। তো তারপরেও যখন কোনো ক্লাব বলে যে এই সব ছেলেরা আমাদের আইএসএল না, টিমে কেউ আসতে পারে, বলছে না, কেউ বলছে না। বলেছে একজন। কে বললো জানি না, কিন্তু কেউ বলছে না। আমরা তো সবসময় ও এদের দুজনকে সাথে আমাদের টিম সবসময় আছে। আমরা প্রথম কদিন ওরা এসছে, তবে হয়তো এর পরের একটা দুটো ম্যাচ পর থেকে ওরা খেলতেও দেখবে। ইসরাফিল দেওয়ান সম্পর্কে কি বলবে? সেই কলকাতা লিগে অতগুলো গোল করেছে, আমাদের মানে অধিকাংশ অ্যাসিস্ট করেছে, সন্তোষ ট্রফিতেও প্রচুর অ্যাসিস্ট করেছে, গোল করেছে। তাই আগামী দিনে আমি ভালো খেলবো। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।